উঠো পরে নামামু আবার সাইডে যাও সাইডে যাও মাটির এই যে এই জায়গার মাটিটা হাত দিয়ে একটু সরো বুকেরটা তারপর ক্লিয়ার করো এই যে জায়গাটা হাত দিয়ে এই জায়গাটাই হ্যাঁ 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 এই এখানে বাড়ি খাবারটা এবং তাদের সহযোগিতায় এই উপরে গুলি করা হয় আমাদের ছাত্ররা শহীদ হয় প্রায় 30-31 জন লোক সেদিন গুলিবিদ্ধ হইয়া অনেকে এখন পর্যন্ত মৃত্যুবরণ করছে। এই অবস্থায় আমরা এই মামলাও করতে পারি আমাদের বিরুদ্ধে তারা উল্টা মামলা করেছে সেই মামলা এখন পর্যন্ত আমরা হাজিরা দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা আজকে যে আব্দুল আজিজ রায়হান, মতিউর রহমান সজীব, সাইফুল ইসলাম এবং সাইফুল ইসলাম বাবলু এই 4 জনকে তারা পোস্টমর্টম ছাড়া জোরপূর্বক আটক করার কারণে সেই সুযোগেই আমরা এখন তাদেরকে তাদের পরিবারের পক্ষ থেকে সুন্দর মতো একদম কিচ্ছু না ক্লিয়ার 11-12 বছর হয়ে গেছে। হ্যাঁ 12 বছর হয়ে গেছে। একটা তো কাপড় চোপড় ওটা তো কাপড় পাওয়া যায় না পানি জমছে ওটা তুমি ওঠো এবার হ্যাঁ ওটা তো পানি জমে আচ্ছা থাকো মাসুদ ছবি ওটা নেবা সুন্দর করে ভাইজান আপনি একটু সাইডে যান ভাইয়া আমরা করি না এই আমরা করি না এটা সমস্যা আছে আমরা করি পানি টানি উঠে নেই ওটা তো পানি জমা আছে তারপরে মাটি উঠে গেছে ও হিজা ক্লিয়ার তাহলে উঠে গেল হ্যাঁ ওঠে পেল স্যার উঠাবো হ্যাঁ এখানে এটা না না সাবাটা আমরা এই সবাই আমরা এই আমি এই যে হ্যাঁ আমি দি আমারে দিছিল আস্তে আস্তে কাপড়টা যেন না ছিঁড়ে আস্তে আস্তে বিস্কুট দেখা তো আমরা করিয়েন না ভাইয়া করিয়েন না মাটি দিয়ে কাটো আইটা ধরেন সাওয়ার আরে উবুটান আর উবুটান ঠিক আছে এবার মাসুদ দিটা এই এই আমরা মানা করছি না আমরা ভাই আমরা করি আমরা থাক থাক সামনে যা আমরা করি না পরে করতে একটু অবস্থা আছে সমস্যা উঠে যান দেখবেন দেখবেন আমরা মামলাও করতে পারিনি এখনকার আপনাদের বাড়িতে উল্টো পুলিশ এই শুনেন আপনারা শুনেন এখান থেকে সব লোক একটা ব্যাগ দাও আমি যাই এই শুনেন তো তোমরা দিকে চলে যাও একটু শুনেন এই আরো যাও না এদিকে আরো যাও না ওইদিকে জায়গা আছে তো আপনি কেন উত্তোলন হয়েছে আব্দুল আজিজ রায়হানের আমরা কোন কথা কই আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আমরা দেখানোর চেষ্টা করছি এটা লাইভ না এটা লাইভ করেন ডাকি দিবেন এটা ডাকি দেন এটা ডাকি দিবেন আর কো এই লাইভ গুলো সামনেটা না এই লাইভ গুলো আপনারা না এটা মনোযোগ দিয়ে পড়তে জি ওনাদেরকে কমপ্লিট করতে ভাই আপনারা আমাদের সাক্ষাৎকার নিয়েছেন ঠিক আছে এসিল্যান্ডের সাক্ষাৎকার সর্বশেষ নিয়েন কিন্তু এখন ওনাদেরকে যে পোস্টমর্টমের কার্যক্রম বা এই কার্যক্রম করা